হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলেন আজকে এই শোপিসটা বানাই। সেজন্য আমি ওষুধের সিরাপের সাথে যেই ওষুধ খাওয়ার জন্য যেই কৌটাটা থাকে সেটা নিয়েছি। এরপরে এটাকে স্পঞ্জ দিয়ে সাদা কালার করে নিলাম। তারপরে আমি ওটা শুকিয়ে যাওয়ার পরে আমি স্পঞ্জ দিয়ে নীল এবং আকাশি কালার একসাথে ব্লেন্ড করে নিলাম। তো তারপরে আমি গোলাপ ফুলগুলো বানিয়ে নিব। তো ফার্স্টে আমি কমলা কালারের একটু ক্লে বের করে নিলাম। এরপরে এগুলোকে ছোট ছোট অনেকগুলো ভাগ করে নিলাম। এরপরে আঙ্গুল দিয়ে এগুলোকে গোল গোল শেপ করে নিলাম। এরপরে ওই শেপগুলোকে আমি একটার পর একটা লাগিয়ে দিব। এরপরে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে আমি রোল করে নিব, তাহলে আমার গোলাপ ফুলটা রেডি হয়ে যাবে। আমি ফার্স্টে এখানে একটা তার দিয়েছিলাম ফুলের পিছনে, যাতে আমি ওইটাকে এই টবের মধ্যে বসাতে পারি। তো পরে সেই তারগুলো আর দরকার হয়নি, কারণ ক্লেগুলো ভিজে অবস্থায় আমি ওই টবের মধ্যে বসিয়ে দিয়েছি। পরে ভিডিওতে দেখতেই পাবেন, তখন তাহলে আর তারগুলো দরকার হয় না। তো এরপরে আমি পাতাগুলো বানিয়ে নিব এবং অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি বিভিন্ন কালারের, সেগুলো আর আমি শেয়ার করলাম না। তো এরপরে পাতা বানিয়ে নিব। পাতা বানানোর পরে আমি যেই পাতার মাঝখানে শিরা উপশিরাগুলো সেগুলো এই যে ক্লে টুলস দিয়ে নিচ্ছি। তো আমি পাতার জন্যেও এখানে তার ইউজ করেছিলাম, পরে সেটাও আর লাগেনি। তো যাই হোক, এই ক্লিপগুলো তাও রেখে দিয়েছি, যেহেতু কষ্ট করে করেছি আপনাদের একটু দেখাই। তো তারপরে হচ্ছে আমি যেই টপটা রং করে রেখেছিলাম তার মধ্যে আমি একটু টিস্যু দিয়ে দিলাম। তারপরে আমি এই চকলেট কালার এবং কালো কালারের ক্লে একসাথে করে এটার উপরে দিয়ে দিলাম, যাতে ফুলগুলো সহজে বসাতে পারি। এরপরে আমি একে একে বানানো ফুলগুলো পাতাগুলো বসিয়ে দিব। তারপরে আমি কিছু কড়িয়ে বানিয়ে নিয়েছি বিভিন্ন কালারের, সেইগুলো ফাঁকে ফাঁকে বসিয়ে দিব। তো এই পর্যন্ত রাখলে আসলে হতো। যে টপটা, এটাতে আমি আবার পরে ফুল পেইন্ট করব, তো এটার দরকার ছিল না। দেখেন এরকমই কিন্তু অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো এই জন্য আমি কিছু সাদা এবং গোলাপি এবং লাল এরকম ফুল আমি এঁকে দিলাম। সাদা, গোলাপি এবং লাল এরকম কম্বিনেশন করে করে আঁকবো। সাদার পাশে গোলাপি, তারপরে এপাশে লাল, এভাবে আমি পুরোটাতে এঁকে দিব। এরপরে কিছু পাপড়ি ঝরে পড়ছে এরকম দেখানোর জন্য বিভিন্ন কালারের পাপড়ি এঁকে দিব। এরপরে আমি পাতা এঁকে দিব। পাতা আঁকার জন্য আমি গাঢ় সবুজ এবং হালকা সবুজ তুলির সাথে একসাথে নিয়ে আমি এঁকে দিচ্ছি, যাতে এটা একটু হাইলাইট হয়। এরপরে আমি ক্লের যে পাতাগুলো আছে সেগুলো একটু দু একটা রং করে দিব, অন্য কালার করে দিব, যাতে সবগুলো একই কালার না লাগে, একটু দেখতে ভালো লাগে। এজন্য আমি একটু সবুজ কালার করে দিলাম কিছু পাতায়, গাঢ় সবুজ। এরপরে হলুদ দিয়ে একটু টেক্সচার অ্যাড করে দিলাম। তো এই তো আমার আর্টটা রেডি। এরপরে আমি একটু ভার্নিশ করে দিব ওই যে টপটাতে, যাতে পানি লাগলে এটা নষ্ট না হয়। আর ভার্নিশ করলে জিনিসটা অনেক গ্লসি লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। এইরকম ভিডিও আরও চান কিনা সেটা অবশ্যই জানাবেন। এবং এই ধরনের কোনো কাজ যদি আপনারা করে থাকেন তাহলে সেটার ছবি কিংবা ভিডিও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। এরপরে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আপনি চাইলে জানাতে পারেন আমাকে, তাহলে আমি সে ধরনের ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।